বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো, দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নিব। আজকে মাছের মাথা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে শুকনো মরিচ রসুন দিয়ে বেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ শুকনো মরিচ নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিয়েছি। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি মাছের মাথাটা লবণ হলুদ মরিচ মেখে রেখেছি, সাথে লেজ নিয়েছি 2টা, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব কম আছে। ফিরে আসলাম 2 মিনিট পর। এই তো আমার মাছের মাথাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর পানিটা আমি একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। মাছের মাথাটা এভাবে রান্না করলে কিন্তু যারা মাছের মাথা পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এই তো আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলাটা কমিয়ে রান্না করে নিব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়েছি ভালো করে। এখন সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।